নমস্কার বন্ধুরা, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের থেকে ব্লকে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ শুরু হলো। তো যারা যারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলা রয়েছে অর্থাৎ SHG মেম্বার রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু এখানে ব্লকে চুক্তি ভিত্তিক কর্মী হিসাবে নিয়োগের জন্য আবেদন করতে পারবে। অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, কতদিন পর্যন্ত ডেট রয়েছে, আবেদনপত্রের সঙ্গে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে, সমস্ত কিছু তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির আপডেটগুলি প্রতিনিয়তই পাওয়ার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে দেখতে পাচ্ছ চুক্তি ভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছ যে সংঘ সমবায়গুলি সকল মহিলা স্বনির্ভর দলের সদস্যদের থেকে নিম্নলিখিত যোগ্যতার ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে ব্লকে কিন্তু এই নিয়োগটি করানো হবে। ঠিক আছে, তোমাদের পদ হচ্ছে এখানে ডেটা এন্ট্রি অপারেটরের পদ রয়েছে এবং শুধুমাত্র গোষ্ঠীর মেয়েরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, অন্য কেউ কিন্তু আবেদন করতে পারবে না। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ কারা কারা আবেদন করতে পারবে সমস্ত কিছু কিন্তু এখানে বলা রয়েছে, একে একে তোমাদেরকে বলছি, দেখে নাও। তো এখানে দেখতে পাচ্ছ যে ডেটা এন্ট্রি অপারেটরে অবশ্যই একজন মহিলা হতে হবে। ঠিক আছে, তিনি এমন একটি সক্রিয় স্বনির্ভর দলের সদস্য হবেন যে দলে তার সদস্য পদের বয়স 1 অক্টোবর 2024 অনুযায়ী কমপক্ষে 1 বছরের পুরনো হতে হবে। সেই জন্য তাকে কি কি ডকুমেন্টস জেরক্স লাগবে দেখে নাও, এখান থেকে বলা হয়েছে। ঠিক আছে, আবেদনপত্রের সঙ্গে কি কি তোমাকে ডকুমেন্টস জেরক্স দিতে হবে। তো তোমাকে অবশ্যই তোমাদের দলের রেজুলেশনের জেরক্স দিতে হবে, রেজুলেশন বইয়ের জেরক্স দিতে হবে, পাশাপাশি দলের যে ব্যাংকের বই রয়েছে সেই ব্যাংকের বইয়ের জেরক্স কিন্তু দিতে হবে। বয়স এখানে 21 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবে, তার জন্য তাদেরকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে বয়সের প্রমাণ হিসাবে। তারপরে বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছ আবেদনকারীকে অবশ্যই স্নাতক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে এবং তার জন্য তাকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতকের যে সমস্ত রেজাল্ট অর্থাৎ মার্কশিট গুলি রয়েছে সেগুলি কিন্তু জেরক্স দিতে হবে। ঠিক আছে, এবং কম্পিউটার নলেজ অবশ্যই থাকতে হবে, কম্পিউটারে একটি কোর্স করা থাকতে হবে, সেই কম্পিউটারের সার্টিফিকেটটি জেরক্সটিও কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গেই দিতে হবে। তারপরে আর কি বলা রয়েছে চলো আমরা একে একে দেখে নিই। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলা রয়েছে, এখানে বলা রয়েছে যে ডেটা এন্ট্রি অপারেটর পদে নির্বাচিত প্রার্থী কোনো উপসংঘের বা সংঘের অথবা মহাসংঘের পদাধিকারী থাকতে পারবেন না। ঠিক আছে, পদ অধিকারী থাকতে পারবেন না। তারপরে আর কি কি বলেছে দেখো, এখানে বলেছে ডেটা এন্ট্রি অপারেটর পদে নির্বাচিত প্রার্থী 30 স্তর পঞ্চায়েতের কর্মীর পদাধিকার রূপে কাজ করতে পারবেন না। ডেটা এন্ট্রি অপারেটর পদে নির্বাচিত প্রার্থী ICDS কর্মী, আশা কর্মী, VRP ইত্যাদি পদেও কিন্তু কাজ করতে পারবেন না বা কোনো NGO-তেও কাজ করতে পারবেন না, কিন্তু তাকে ব্লকে সেই ডেটা এন্ট্রি অপারেটর কর্মী হিসাবে কিন্তু কাজ করতে হবে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলি কিন্তু এখানে বলা রয়েছে এবং তার সম্পর্কিত ডকুমেন্টস গুলি তোমাদের কিন্তু লাগবে। এখানে দেখতে পাচ্ছ প্রয়োজনীয় নথি বলে যেটি দেওয়া রয়েছে এর নিচে, যেগুলি দেওয়া রয়েছে সেই সমস্ত ডকুমেন্টস গুলি কিন্তু তোমাদেরকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে জেরক্স করে দিয়ে তোমাদেরকে জমা করতে হবে। ঠিক আছে, জমা তোমরা কোন ডেট থেকে কোন ডেটের মধ্যে করবে দেখে নাও। দেখতে পাচ্ছ এখানে আবেদনপত্র সহ প্রয়োজনীয় নথিপত্রগুলি অত্র সংঘ সমবায়ের অফিসে সংঘ সমবায়ের অফিসে আগামী ইংরাজি 9/12/2024 তারিখ থেকে 16/12/2024 তারিখের পর্যন্ত কিন্তু তোমরা জমা করতে পারবে, অর্থাৎ ডেট রয়েছে 11টা থেকে 3টের মধ্যে তোমাদেরকে কিন্তু জমা করতে হবে। ঠিক আছে, 9/12/2024 থেকে 16/12/2024 মধ্যেই কিন্তু তোমাদেরকে জমা করতে হবে, এই হচ্ছে ডেট। তারপরে দেখো এখানে আর কি বলা হয়েছে, বলা হয়েছে যে ডেটা এন্ট্রি অপারেটর পদে প্রার্থী নির্বাচনের পদ্ধতি। পদ্ধতি কি রয়েছে, পদ্ধতিতে বলা রয়েছে তুমি যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক ইত্যাদি তোমার যে রেজাল্ট গুলি রয়েছে, পরীক্ষার রেজাল্ট, সেই রেজাল্টের ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে মার্ক দেওয়া হবে এবং মেরিট লিস্ট তৈরি করা হবে। ঠিক আছে, এবং তোমাদের টোটাল 10 জন প্রার্থীকে কিন্তু ডাকা হবে ইন্টারভিউ এর জন্য। ঠিক আছে, তো এখানে কোন থেকে কত নাম্বার দেওয়া হবে দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ ডেটা এন্ট্রি অপারেটর পদে প্রার্থী নির্বাচনের জন্য মোট নম্বরের ক্রম নিচে দেওয়া হলো। মাধ্যমিক পরীক্ষা থেকে প্রাপ্ত নম্বরের উপর 5 নম্বর তুমি পাবে, গ্রেড অনুযায়ী নম্বর দেওয়া হবে। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা থেকে পাবে 5 নম্বর, কম্পিউটারের সার্টিফিকেট থেকে পাবে 10 নম্বর, স্নাতক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর সর্বাধিক 15 নম্বর পাবে, যেখানে তোমরা পাস কোর্স নিয়ে পড়লে 10 নম্বর পাবে এবং অনার্স কোর্স থাকলে তোমরা 15 নম্বর পাবে, সেটি গ্রেড অনুযায়ী নাম্বার দেওয়া হবে। সংযোগ স্থাপনের দক্ষতার উপর মোট 5 নম্বর দেওয়া হবে। নিয়মিত সঞ্চয়ের অভ্যাসের উপর এখানে 5 নম্বর দেওয়া হবে এবং ইন্টারভিউ থেকে তোমাদের 20 নম্বর থাকছে। ঠিক আছে, তো এখানে ইন্টারভিউ তোমাদের SHC এবং কম্পিউটার নলেজ সম্পর্কে প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। ঠিক আছে,
এবং কম্পিউটার টেস্টে মোট 30 নম্বর থাকবে। তো এইভাবে কিন্তু তোমাদের নিয়োগটি করানো হবে, ঠিক আছে। তারপরে আর কি কি বলা রয়েছে চলো এক নজর দেখে নিই। যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের কাজটি প্রথমে কিন্তু 1 বছরের জন্য তোমাদেরকে নিয়োগ করা হবে এবং 1 বছর পরে তোমাদের কাজটি আবারও রিনিউয়াল করা হবে। কিসের ভিত্তিতে দেখতে পাচ্ছ, ডেটা এন্ট্রি অপারেটর কাজের পারদর্শিতার ভিত্তিতে এবং প্রকল্পের সচলতা এবং অর্থের অনুকূল্য বা সরবরাহের উপর কিন্তু তোমাদের কাজটির মেয়াদ বাড়ানো হবে, ঠিক আছে, এটি বলা রয়েছে। তো বন্ধুরা এই নোটিফিকেশনের নিচের দিকে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, দেখতে পাচ্ছ বায়োডাটা আকারে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, যেখানে নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, তারপরে তোমার এসএইচজি গ্রুপের নাম ইত্যাদি জিনিসগুলি কিন্তু সমস্ত কিছু এখানে দিয়ে তোমাদেরকে ফর্মটি জমা করতে হবে, ঠিক আছে। ফর্মটি কোথায় জমা করবে তোমরা? ফর্মটি জমা করবে তোমরা, চলো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এখানে যে অত্র সংঘ সমবায়ের অফিসে কিন্তু তোমাদেরকে জমা করতে হবে 9/12 থেকে 16/12 মধ্যে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে এই নিয়োগ কিন্তু হবে, তার মধ্যে এখন আপাতত এই নিয়োগটি আমাদের শুরু হয়েছে কোথায় চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের এই নিয়োগটি আপাতত শুরু হয়েছে আমাদের, দেখতে পাচ্ছ অত্র ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলির বিভিন্ন বিভিন্ন গ্রামে এবং বিভিন্ন গ্রাম থেকে কিন্তু তোমরা এই করবে, অর্থাৎ অত্র গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে, ঠিক আছে। অত্র গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে এবং কাটোয়া 2 নম্বর ব্লকের যারা বাসিন্দা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ এই নোটিফিকেশনটি আপাতত আমাদের বেরিয়েছে পূর্ব বর্ধমান থেকে, দেখতে পাচ্ছ পূর্ব বর্ধমান জেলার জন্য, ঠিক আছে। তো এখান থেকে তোমরা আবেদন করতে পারবে এবং অন্যান্য জায়গা থেকে যারা ভিডিওটি দেখছো তোমরা তোমাদের জায়গার নামটি জানিয়ে দাও, তাহলে কি হবে যখনই তোমাদের জায়গার জন্য এই নোটিফিকেশন বেরিয়ে যাবে সবার আগে আমরা তোমাদেরকে ইনফর্ম করে দেবো, ঠিক আছে। এবং এখানে যারা আবেদন করবে পূর্ব বর্ধমান জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এসে নোটিশ অপশনে গিয়ে রিক্রুটমেন্ট অপশনে গেলেই কিন্তু তোমরা এই নোটিফিকেশনটি পেয়ে যাবে, দেখতে পাচ্ছ এই নোটিফিকেশন এখানে দেওয়া রয়েছে। এবং অন্যান্য জায়গায় এবং ব্লকে খুব শীঘ্রই এই নোটিফিকেশন বেরোতে চলেছে, তোমাদেরকে আমরা ইনফর্ম করে দেবো খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।